এখন গ্যারেনেটা কি অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস এর জন্য ব্যান করবে নাকি হ্যাক ইউজের জন্য ব্যান করবে এটা গ্যারেনে ভালো জানে। আর বকচোদ আর্মিদের উদ্দেশ্যে বলতাছি, ওদের দুইটা আব্বাদেরকে তো বলছিলাম ডিসকর্ডের মধ্যে আসে আমার ফোন চেক দিতে, কই আসে নাই কেন? Wake up to reality. হাপড়বাজি চালাকি করে আর কতদিন চলতে পারবে? এটা 2017-18 অডিয়েন্স না ভাই, এখন 2024 সাল চলে। দেশ আর পৃথিবীর সাথে অডিয়েন্সও আপডেট হচ্ছে। অ্যাটলিস্ট তারা আর আগের মতো চুতিয়া নাই, আছে হাতে গোনা কয়েকজন। যেমন তোর কিছু পাগলা নেড়ি কুত্তা আছে আর রাকিব হাসানের পাগলা ফলোয়ার গুলা। দুইটা অডিয়েন্সই একই রকম, কারো মাথায় ব্রেন বলে কিছু আছে বলে মনে হয় না। বাই দ্য ওয়ে, রাকিব হাসানের কথা একটা কথা মনে পড়লো, যাই তোমরা চাইলে ওইটা নিয়ে নেক্সট একটা ভিডিও হবে। এখন আগে যেই টপিকস নিয়ে ভিডিও বানাইতে আসছি সেইটা নিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে। কোনটা ভালো কোনটা খারাপ অডিয়েন্স এখন বুঝতে শিখেছে। কারে সাপোর্ট করার জন্য গেম ব্যালেন্স হারাচ্ছে সেটাও মানুষ দেখছে। আমি আবার আবাল মার্কা রোস্টারের মতো বলবো না যে হ্যাকিউজ 2022 সাল থেকে শুরু হয়েছে, এখন করলে আর সমস্যা নাই। মানে এইসব পাগল ছাগল লজিক কই পাই ভাই? হ্যাক করে গেম খেলার জন্য ফেয়ার প্লেয়ারের ভ্যালু কমে যাচ্ছে। মানুষ হেডশট দেখলে সেটার দিকেই তো ঝুঁকবে। হ্যাক হলেও মানুষ সহজে হেডশট মারতে চাইবে। তাই বলে যদি সবাই হ্যাককে সাপোর্ট করে আর বলে হ্যাক করছে কিনা এটা দেখে লাভ নাই। গেম তার নিজের মতো নিজের মোড হিসাবে চালাইতে পারে। মানে কি লেভেলে ব্রেন নিয়ে চললে মানুষ এমন কথা বলে একটু বুঝতে পারতেছো? হ্যাকের জন্য গেমের ব্যালেন্স হারাই যাচ্ছে আর এ বলে গেম নাকি তার নিজের মতো মোড করে চালাইতে পারবে। শালা আবাল। বাদ দাও বাদ দাও। ওকে বাদ দে, এখন মেইন টপিকসে কথা বলি। মানুষ চাপে না পড়লে বাপকেও ভয় পায় না। এখনকার যুগের ছেলেরা তো বাপকেও চিনে না। যখনই বাপ পাছায় থাপ্পড় লাগায় তখনই আব্বা আব্বা করে কান্না করতে থাকে এমনের মতো ছেলেরাই। এর আগে যাদেরকেই ধরা হয়েছে তারাও নিজেদেরকে বাঘের মতো শক্তিশালী ভাবতো। বাট আব্বার কাছে ছেলের শক্তির টান হবে না। এমনের পিছনেও বাস পড়তেছে, আব্বা ছাড়া কোনো কথা খুঁজে পাবে না। So hey guys, this is Angry Ripon. Welcome back আরো একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম গাইস, বুঝতে পারছো আজকে কোন লিজেন্ডকে নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ ওই এমন হিজড়াটাকেই নিয়েই। বেশি কথা না বলে মেইন টপিকে চলে যাব। তার আগে এই ভিডিওর লাইক 399টা দিয়ে যাব। কষ্ট করে 399টা লাইক কমপ্লিট করে দাও 2 দিনের ভিতরে। ওকে ওকে। তো চলো বেশি বকবক না করে মেইন টপিকে চলে যাই। তাহলে চলো। আমার এটি ব্যান হওয়ার পিছনে একটা কারণ আছে এবং সেই কারণটা হচ্ছে গ্লিচ ফাইল। বাংলাদেশে চুরি করতে করতে এমন হয়ে গেছে অনেকে চুরি করে চুরি লুকানোর মতো জায়গা পাচ্ছে না, লুকানোর মতো কথাও খুঁজে পাচ্ছে না। যাই বলতেছে ওটাই আগে কেউ না কেউ এক্সপোজ হয়ে আছে। এখন নতুন ভাবে কি বলা যায়? আগে তো অল্প মানুষ জানতো যে তার আইডি ব্যান্ড হয়েছিল, ওভাবে সাড়া পড়ে নাই। বাট এভাবে যে রোস্টটা ধুতি খুলে দেবে এটা বুঝতে পারে নাই। আইডি যে হ্যাকের জন্য ব্যান্ড খাইছে এটা তো মানুষকে বলা যাবে না। মানুষ জানলে তো ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তার একটাই কাজ ছিল, সে রোস্টারের কথায় পাল্টা জবাব দিবে। কিন্তু সে তো বুঝতে পারে নাই রোস্টারের থেকে ভয়ানক ভাবে চলে আসবে। হালার পর ভাবছিল আগে যাদেরকে রোস্ট করছে তারা দুর্বল ছিল, তারা অডিয়েন্সকে ঠিকঠাক ম্যানুপুলেট করতে পারে নাই। আমি অডিয়েন্সকে ভুলভাল বুঝিয়ে দেবো হ্যাকের বিষয়, আর একটু বাহানা করে বলবো গ্লিচ ফাইলের জন্য ব্যান্ড খাইছে। শালা এইসব কন্টেন্ট ক্রিয়েটর কি অডিয়েন্সকে বলদ পাইছে? ইচ্ছা মতো বাহানা তৈরি করবে। আইডি যদি হ্যাকের জন্য ব্যান্ড হয় তাহলে হ্যাকই লেখা থাকবে, আর যদি গ্লিচ ফাইল বা অন্য কারণে ব্যান্ড হয় তাহলে ওইটাই বসাবে। এখন তো বাজার নিজে যে গেম প্লে করে না এটারও প্রমাণ হচ্ছে। ভিডিওর মধ্যে যদি ছোট ছোট খুঁটিনাটি প্রুফ দেয় তাহলে তোমরা বোরিং হয়ে যাবে, কারণ অলরেডি তোমরা এই প্রুফগুলো দেখে ফেলছো। মুজাহিদ ভাই অলরেডি এই প্রুফগুলো দিয়ে ফেলছে। আমি জাস্ট তোমাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা মেক করতেছি। কাদেরকে সাপোর্ট করতেছো তোমরা? যে হ্যাক লাগিয়ে গেমকে ইনব্যালেন্স করে খেলতেছে, ওফ সরি নিজে খেলতেছে না, অন্যকে দিয়ে খেলিয়ে নিজের নাম কামাইতেছে, তাও একজন প্যানেল সেলার দিয়ে খেলাইতেছে। মোবাইলের নাম করে খেলে ইমোশনে আঘাত দিচ্ছে, ইমোশনালি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছে, তাদেরকে সাপোর্ট করতেছো। যে অডিয়েন্সকে ধোঁকা দিতে দিতে আসছে তাদেরকে সাপোর্ট করতেছো। হায় রে, তোমরা যে কি করো। 2 দিন ধরে চিল্লাইছিল মোবাইল চেক দেওয়ার জন্য, যখন মোবাইল চেক দেওয়ার জন্য বলা হলো সেই লেজ গটিয়ে পালালো। কিরে এমন, তোর কি টুনটুনি গায়েব হয়ে গেছিল? উফ সরি ও তো টুনটুনি নাই, ওই তো বেটা হিজড়া। না হইলে সাহস থাকলে নিজে ভ্যালিড প্রমাণ দিত, লাইভে থেকে নিজের প্রতিভাকে সবার সামনে উজ্জ্বল করত, আমরাও ক্ষমা চাইতাম, বলতাম যে হ্যাঁ সত্যি আমাদের বাংলাদেশে একটা ফেয়ার প্লেয়ার আছে, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা প্লেয়ার আছে। বাট এখন যেটা করতেছে এটা তো বাংলাদেশ রিপ্রেজেন্ট না হয়ে বাংলাদেশের মান আরো ডুবে যাবে। তার কিছু কামলা দেওয়া পোলাপান আছে, জাস্ট কিছু বলতেছি, কিছু বলতে ওই যে 1-2 স্কোর যাদের সাথে গেম প্লে করে তারা এসে আমাদের লাইভে কমেন্ট করতেছিল এমন নাকি 2 দিন ধরে আমাদের ইনভাইট করছিল। বাট কোথায় করলো
একটু ভ্যালিড প্রমাণ দিতে বললো তো। উফস, ভ্যালিড প্রমাণ দিতে বললে তো আবার প্যান্টে মুইতে ফেলে। যাক, ভিডিওর ভিতরে 2 দিন ধরে চিল্লাইছিল আমার মোবাইল চেক দাও, আমার মোবাইল চেক দাও, বাট কোথায় এসে চেক দিব? ভালো রকম ভাবে প্লেস আর টাইমটা তো বলতো। আমরা টাইমিং এন্ড প্লেস সবকিছুই দিয়ে দিয়েছিলাম। সময় মতো চলে আসার জন্য 1 ঘন্টা প্লাস টাইমও দিয়েছিলাম। 1 ঘন্টা যাবত আমি, মুজাহিদ ভাই এবং অডিয়েন্স সহ সবাই ওইখানে বসেছিলাম আমাদের বাংলাদেশি লেজেন্ডকে দেখার জন্য। বাট আগে আমরা ভাবতাম বাংলাদেশি লেজেন্ডটা হিজরা, এখন দেখি হিজরা প্রো ম্যাক্স। ভয়ে প্যান্টে মুতে দিছে, হ্যান্ডক্যাম সহ গেম প্লের নাম শুনে গায়েব হয়ে গিয়েছে। তুই যদি এতই ফেয়ার প্লেয়ার হতি তাহলে ডিসকর্ডে এসে প্রমাণ করতি। জান্নাত কাব্য সাদিয়ার বেলাও এতটা অপেক্ষা করি নাই যতটা না অপেক্ষা করছিলাম বাংলাদেশি লিজেন্ডকে দেখার জন্য। হ্যাঁ, বাংলাদেশি হিজরা লিজেন্ডকে দেখার জন্য। হিজরা যেগুলো প্রমাণ দেখাতে বলে হয়েছিল একটাও তো দেখাতে পারে নাই। রিয়াকশনের নামে তো ভালোই ভণ্ডামি শুরু করেছিল। অন্যের রিয়াকশন ভিডিও নিজের নামে চালিয়ে দিয়েছিল। এভাবে কতদিন অডিয়েন্সকে রাখতে পারতে? একদিন না একদিন তো পোল খুলেই যাইতো। সেটা না হয় এখনই গেল। যেইখানে আরব শহরে এত পাপ হওয়ার কারণে পানিতে তলিয়ে গেল, সেখানে তুই তো একটা চুনোপুটি মাত্র। কেউ কখনো খারাপ ভাবে পার্মানেন্টলি উপরে থাকতে পারে না। নিচে পড়লে শরীরের অংশ একটাও সোজা থাকে না। তাই চুরি করে আর কতদিন? আর এমনের যেসব চামচারা আছো তারা অ্যাটলিস্ট তোমাদের আব্বাদের এইগুলোর প্রমাণ দিতে বইলো, যদি আদেও আল্ট্রা হিজরা না হয়ে থাকে। সো গাইস, অল্পর উপর ঝাপসা করে মেরে দিলাম। দেখা হবে আরো একটা ধামাকাদার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।